এটি আমাদের ঠিক জানা নেই। মানে কেউ যে ভারতে যেতে চান আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। জানা থাকলে আমরা হয়তো চেষ্টা করে দেখতে পারি। বাট অন্যান্য দেশ যে ৩ টা দেশের কথা বললাম, তারা কিন্তু আমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এগিয়ে এসছে এবং সে ব্যাপারে তারা পজিটিভলি আমাদের সাথে কোঅপারেট করছে। সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যেটুকু জেনেছি পত্রিকা থেকে জেনেছি, বাট এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে নেই এই মুহূর্তে। আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির। তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় ৭-৮ জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। আর এটা আপনি ঠিকই বলেছেন যে ইদানিং পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে যে কিছু রাষ্ট্রদূত বা যারা হতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। কারণ একজন রাষ্ট্রদূত যখন হন তিনি দীর্ঘ ২০-২৫ বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে তিনি একটা সর্বোচ্চ পর্যায়ে যান। তো এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার যদি পর্যাপ্ত এক্সপেরিয়েন্স বা আ অভিজ্ঞতা না থাকে তাহলে তো তাকে রাষ্ট্রদূত হিসেবে সরকার নিয়োগ দেয় না। কাজেই আমি বলব যে যারা এরকম রাষ্ট্রদূতের পিছনে এ ধরনের নেগেটিভ কাজ করছেন, এটা আসলে ওনারা ভালো করছেন না। এটি আদতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারেরই একটা নেগেটিভ ইমেজ বাইরে তুলে ধরছে। সরকার কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রদূত, তার মানে কি তার দেশকে প্রতিনিধিত্ব করতে পারে বিদেশে সেরকম অবস্থানে থেকে তো যে কয়টা পত্রিকা এসছে এটা খুবই দুঃখজনক এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু জেনে বুঝে এ ধরনের মানে ভেতরের খবরটা জেনে আপনারা এই ধরনের খবর করবেন এবং এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের একটা নেতিবাচক একটা ভাবমূর্তি বাইরে তুলে ধরে। এটা মানে একদম যে একদম রিফর্মের অংশ হিসেবে ডিসিশন আসছে ব্যাপারটা তা নয়। কারণ এটা আসলে অনেক দিনের একটা দাবি ছিল আমাদের সবার। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আপনারা জানেন। যে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো এটা হলে কি হয়? আমাদের যে ইয়াং যে ডিপ্লোম্যাট তাদের কিন্তু মানে একটা দেশের রাষ্ট্রদূত হওয়ার সুযোগটা কমে আসে। তো সেটা বর্তমান সরকার এটাকে পজিটিভলি দেখছে। এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। যে এটা আসলে আমাদের সবার জন্যই ভালো। কারণ তাতে কারণ বর্তমান সরকার কিন্তু এখন যুব সমাজকে প্রায়োরিটি দিচ্ছে। সো এই ইয়াং ডিপ্লোম্যাটরা যদি এগিয়ে আসতে পারে এটা কিন্তু দেশের জন্যই ভালো। ধন্যবাদ। এটি আসলে আমরা টেক আপ করেছি। মানে এটা ঠিক ওরা দুর্নীতি দমন কমিশন যেটা দুদক করেছে, এটা আসলে ঠিক দুর্নীতির পর্যায়ে বলা যাবে না। কারণ এটা হচ্ছে যে প্রত্যেকটা অফিসার যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে এটা সবসময় হয়ে আসছে, আমাদের ক্ষেত্রেও হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এখানে কিন্তু উত্তর দেওয়ারও অবকাশ থাকে। অডিট অবজেকশন যেটা হয়, অডিট অবজেকশন বা অডিট অবজারভেশন। সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের উত্তর দেওয়ার পরে কিন্তু আর এই গ্রুপের পক্ষ থেকে আর কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।